নমস্কার, আমি স্নিগ্ধা। সকলকে স্বাগত জানাই গল্পগুলিতে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অনেকদিন পরে আসলাম গল্প শোনাতে। আজকে শোনাবো গজেন্দ্র কুমার মিত্রের লেখা আজব প্রতিশোধ। আসুন শুরু করি গল্পটি। নরেশ ডাক্তারি পাশ করার সঙ্গে সঙ্গেই ওর দাদা মারা গেলেন। ফলে বেচারি একেবারে চোখে অন্ধকার দেখল। ওর বাবা মা যখন মারা গেছেন তখন ওর মাত্র 6 বছর বয়স। ওর দাদা ফণীও তখন খুব একটা বড় নয়, সবে ম্যাট্রিক পাশ করেছে। তবুও সে ছোট্ট ভাইয়ের ভার নিল এবং বলতে গেলে বুকে করেই মানুষ করে তুলল। সেই দাদাও আজ তাকে ছেড়ে চলে গেলেন। নরেশ এখন কোথায় যায়? ডাক্তারি পাশ করেছে বটে, কিন্তু হাতে টাকা পয়সা তো নেই। দাদার বন্ধুরা উপদেশ দিলেন, দেশে হলে সামান্য 2-4টে ওষুধ নিয়ে বাড়িতে বসেই ডাক্তারি শুরু করতে পারবে, সুতরাং দেশেই চলে যাও। নরেশের কথাটা বেশ মনঃপূত হলো। সে কয়েকদিনের মধ্যেই বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা ধার করে দরকারি ওষুধপত্র, অস্ত্র করবার যন্ত্রপাতি, 2-1খানা টেবিল চেয়ার কিনে একটা ছোট সাইনবোর্ড আঁকিয়ে কলকাতার মেসের বাসা তুলে দিয়ে পাকাপাকিভাবে দেশে এসে বসল। দেশে একটা হইচই পড়ল বইকি। একে তো MA BA পাস, তার উপর এই গ্রামেরই ছেলে নরেশ। কিন্তু একজন এ ব্যাপারে বিষম চটলেন। তিনি হলেন গ্রামের 3 কোটি ডাক্তার, সেকেলের গ্রাম্য ডাক্তার। তবুও গ্রামের মধ্যে তিনি এতদিন অদ্বিতীয় হয়েছিলেন। এবার ভাবলেন, এ আপদ আবার কোথা থেকে এসে জুটল। এক কথায় 3 কোটি ডাক্তার বিষম ভাবনায় পড়লেন এবং মাসখানেক যেতে না যেতে দেখা গেল তার আশঙ্কা একেবারে অমূলক নয়। এরই মধ্যে রোগীদের শতকরা 70 জনই ও ঘরে যেতে শুরু করেছে। তারপর একদিন যখন সারাদিনে একটিও রোগী এলো না, তখন তিনি দাঁতে দাঁত চেপে বললেন, দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমায়। সেই দিনই সন্ধেবেলায় তার একান্ত অনুগত কয়েকজন গরিব ঘরামিকে ডেকে গভীর রাত পর্যন্ত কী সব পরামর্শ করলেন এবং কিছু কিছু নগদ টাকা হাতে দিয়ে দিলেন। চুপি চুপি বলে দিলেন, কাজ করলে আরও দেবেন। এরপর থেকে নরেশের নামে নানা দুর্নাম শোনা যেতে লাগলো। সে নাকি লুকিয়ে লুকিয়ে নেশা করে, জুয়া খেলে, এই ধরনের নানান কথা। এমনিভাবে বেশ কিছুদিন ধরে দুর্নাম রটাবার পর আর এক কাণ্ড যা হলো তা সাংঘাতিক। বঙ্কু ঘরামির সেদিন রাত্রে হঠাৎ ভীষণ পেটে যন্ত্রণা হলো। সঙ্গে সঙ্গে ওর ভাই গিয়ে নরেশ ডাক্তারকে ডেকে আনলে। নরেশ এসে দেখে গিয়ে নিজে হাতে ওষুধ তৈরি করে দিলে, কিন্তু তবু বঙ্কুর পেটে ব্যথা কমল না। পরদিন ভোরবেলায় আবার 3 কোটি ডাক্তারের ডাক পড়ল। তিনি এসেই একটা ইঞ্জেকশন দিলেন, তাতেই তার পেটের যন্ত্রণা কমে গেল। কিন্তু পরের দিন 3 কোটি ডাক্তার গায়ের সবাইকে ডেকে দেখালেন নরেশ ডাক্তারের কীর্তি। পেটের যন্ত্রণায় যে রোগীটা ছটপট করছে তাকে নরেশ দিয়েছে ফিভার মিক্সচার, জ্বরের ওষুধ, শিশির গায়ে ওরি লেবেল, অকাট্য প্রমাণ। 3 কোটি গায়ের মোড়ল মাধব ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বললেন, নেশার ঝোঁকে ওষুধ দিতে গেলে এই রকমই হয় ভট্টাচ কাকা। এসব কেস পুলিশেই দেওয়া উচিত। এখন দেখুন আপনারা কি করবেন। নরেশকে ডেকে পাঠানো হলো। সে এসে দেখে অবাক। সে বারবার হলপ করে বলতে লাগলো যে সে নেশা ভাঙ করে না, জীবনে কখনো করেনি, আর এই মিক্সচার সে দেয়ও নি। কিন্তু হাতে নাতে প্রমাণ পাবার পরও শুধু তার মুখের কথা কে বিশ্বাস করবে? গ্রামের মুরব্বীরা দয়া করে তাকে পুলিশে দিলে না বটে, কিন্তু শাসিয়ে দিলেন যে 6 মাসের মধ্যে এ গ্রাম ছেড়ে তাকে চলে যেতে হবে। এরপর থেকে নরেশের অমন জমাট প্র্যাকটিস একেবারে যেন ঝপ করে পড়ে গেল। কেউই আর তার কাছে আসে না, ডাকেও না কেউ। অসুখের সময় খুনে ডাক্তারকে ডাকার সাহস কার হবে? শুধু যে পসার গেল তাই নয়, এরপর নরেশের পথে ঘাটে বেরোনোই একেবারে দায়ী হয়ে পড়ল। ছেলের দল তো প্রকাশ্যেই খুনে ডাক্তার বলে আঙুল দিয়ে দেখাতে লাগলো। এমনিভাবেই চলল মাসখানেক। তারপর একদিন ঘর দোরে চাবি লাগিয়ে কোথায় যেন সরে পড়ল, আর কোনো খবরই রইল না তার। এই রকমভাবে 1 মাস, 2 মাস, 6 মাস, ক্রমে 1 বছর, 2 বছর কেটে গেল। নরেশের কথা লোকে একরকম ভুলেই গেল। এর অনেক দিন পরে গ্রামের সিদ্ধেশ্বরী তলায় একজন কাপালিক গোছের সাধু এসে আস্তানা গাড়লেন। মাথায় তার বিরাট জটা, কপালে রক্তচন্দন, গলায় রুদ্রাক্ষর সঙ্গে শঙ্খের মালা,
ভাবটাও খুব গম্ভীর গম্ভীর। বিশেষ কারোর সঙ্গে কথাবার্তা কর না, শুধু দেবীর মুখের দিকে চেয়ে বসে থাকেন। দেখতে দেখতে এই সাধুর কথা ছড়িয়ে পড়ল গ্রামে, এমনকি দূর বাইরের গ্রামেও। অনেকেই দেখতে এলেন। হাত দেখানোর ইচ্ছাই বেশি। মাদুলি কবচের জন্যও আর্জি জানালেন অনেকে, কিন্তু সাধু সবাইকেই নিরাশ করলেন। বললেন, হাত দেখতে শিখিনি, আর মাদুলি কবচ অত সহজ জিনিস নয়। একটা কবচ সত্যি সত্যি তৈরি করতে গেলে যেসব তান্ত্রিক ক্রিয়া করতে হয় তা করবেই বা কে, আর তার মাল মশলাই বা কই? ওসব হবে না। ফলে সাধুর খ্যাতি আরও বাড়ল, আরও বেশি করে লোক আসতে লাগলো। অনেকে ফল মিষ্টি নিয়ে আসে, কেউ কেউ টাকা দিয়েও প্রণাম করে। তিনি তাদের সামনেই গরিব দুঃখীকে ডেকে সেই সব জিনিস আর টাকা দিয়ে দেন। কিছু কিছু মায়ের মন্দিরেও পাঠান, নিজের জন্য রাখেন না কিছুই। এতে লোকের ভক্তি আরও বেড়ে গেল। এর ভেতর একটি ঘটনা ঘটল। গ্রামে এক ধরনের পেটের অসুখ দেখা দিল। ঘরে ঘরেই রোগী। সুযোগ পেয়ে 3 কোটি ডাক্তার তার ফি বাড়িয়ে দিলেন। ওষুধের দাম ধরতে লাগলেন 4 গুণ। এই সময় আরও এক কাণ্ড ঘটে গেল। বঙ্কুর দাদা যদু ঘোড়ামির বড় ছেলের ওই একই রোগ হলো। খুব বাড়াবাড়ি, একেবারে যাই যাই অবস্থা। ডাক্তার ডাকতে গেল, 3 কোটি ডাক্তার এলেন না। বললেন, 4 টাকা কোথায় পাবে বেচারারা। শেষে যদুর কি খেয়াল হলো, একটা বাঁশের চালিতে ছেলেকে শুইয়ে বঙ্কু আর যদু দুজনেই চালিটা ধরে নিয়ে এসে একেবারে সাধু বাবার পায়ে শুইয়ে দিলে। তারপর 2 ভাই ওর পা জড়িয়ে ধরল। বাবা ঠাকুর, বাঁচাতেই হবে আপনাকে, একটু চরণ ধুলো দিয়ে, আপনি ইচ্ছে করলেই পারবেন। সাধু প্রথমে বিরক্তভাবে ভুরু কোচকালেন, তারপর বললেন, দূর পাগল, পায়ের ধুলোয় কি রোগ সারে? আচ্ছা দাঁড়া, পা ছাড়, দেখছি কি করা যায়। এই বলে তিনি নিজের ঝুলির মধ্য থেকে একটা শিশি বার করে কি একটা সাদা গুঁড়ো মতো ওষুধ দিলেন। তখনই একবার খাওয়াতে বললেন, আর 4 বারের মতন দিয়ে দিলেন। বললেন, 3 ঘন্টা অন্তর খাওয়াতে হবে। আশ্চর্য, সেই 5 পুড়িয়া ওষুধ খেয়েই যদুর ছেলে সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। দেখতে দেখতে এই সংবাদ গ্রামে ছড়িয়ে পড়ল, প্রায় বিদ্যুৎ বেগেই ছড়িয়ে পড়ল। ব্যাস, আর যায় কোথায়? গ্রাম ভেঙে পড়ল একেবারে। সবাই এসে পা জড়িয়ে ধরে। সাধু বিরক্ত হন, গালাগাল দেন, গা ছেড়ে পালিয়ে যাবার ভয় দেখান, তবুও কেউ ছাড়ে না। কিন্তু মুখে যাই বলুন, শেষ পর্যন্ত ওষুধ দেন সকলকেই। চারিদিকে হইচই পড়ে গেল। ধন্য সাধুর ক্ষমতা, নিশ্চয় সিদ্ধ সাধক। আসলে তার ইচ্ছা মাত্রতেই রোগ সারে, ওষুধ তো একটা উপলক্ষ মাত্র। এদিকে যতই সাধুর খ্যাতি বাড়ে, ততই 3 কোটি ডাক্তারের বাড়ি বুকে জ্বালা। তার কাছে আর লোক আসে না। ফি আবার কমিয়ে করে দিলেন 2 টাকা। ওষুধের দামও কমালেন, কিন্তু তাতেও কোনো ফলই হলো না। মুখ শুকিয়ে উঠল তার। কোথাকার এক আপদ আবার এসে জুটে বসল। তিনি সাধুকে ভণ্ড বুজরুক বলে প্রচার করাবার চেষ্টা করলেন, কিন্তু হিতে বিপরীত হলো। সবাই কানে আঙুল দিলে, বাবা মহাপুরুষ, ওর নিন্দে শোনাও মহাপাপ। এর 5 দিন পরেই 3 কোটির মেজে ছেলেটির পেটে একটা ব্যথা ধরল। দারুণ যন্ত্রণা। ধনুকের মতো বেঁকে বেঁকে উঠতে লাগলো সে, আর চিৎকার করতে লাগলো। 3 কোটি অস্থির হয়ে উঠলেন। ওর যতদূর যা জানা ছিল সব ওষুধই তিনি দিলেন, কিন্তু যন্ত্রণা কমল না। তখন 3 কোটি বললেন, অপারেশন করতে হবে, আর এক্ষুনি করা দরকার, এছাড়া আর কোনো পথ নেই। কিন্তু 3 কোটির স্ত্রী আর হয়ে পড়লেন। বললেন, কখনো না। একে তো আজ বৃহস্পতিবার, তাই তুমি কতকাল ছুরি ধরনি। তোমার যন্ত্রপাতিতেও তো মরচে ধরে গেছে। হাতে তোমার বাত, কি করতে কি করবে। তোমায় আমি যন্ত্র ধরতে দেব না, কিছুতেই দেব না। তাহলে কি করবে? ছেলে মারবে এমনি করে? প্রায় খিচিয়ে ওঠেন 3 কোটি ডাক্তার। না, সাধু বাবার কাছে যাও, তার পায়ে ধরো, তার নিন্দে করেছ সেই পাপেই এমন হয়েছে। আমি যাব ওই বুজরুকটার পা ধরতে? কখনো না, তাতে আমার ছেলে মরলে মরুক। বেশ, তাহলে আমি যাচ্ছি, কিন্তু খবরদার তুমি ছুরি চালাতে যেও না, তাহলে কিন্তু আমি অনর্থ করব। কাছে সিদ্ধেশ্বরী তলা। 3 কোটি ডাক্তারের স্ত্রী ছুটতে ছুটতে গিয়ে সাধু বাবার পায়ের উপর আছড়ে পড়লেন। দয়া করুন বাবা, করতেই হবে আপনাকে। সাধু বাবা সাধারণত আসন ছেড়ে কোথাও যান না, ওইখানেই রোগী দেখেন বা রোগের বিবরণ শুনে ওষুধ দিয়ে দেন। কিন্তু আজ কি দয়া হলো, সব শুনে বললেন, চলুন মা,
আমি যাচ্ছি আপনার সঙ্গে। তিনকুড়ির বাড়িতে এসে রোগীকে ভালো করেই দেখলেন। নাড়ি দেখলেন, পেট দেখলেন, জিভ দেখলেন। তিনকুড়ি ডাক্তার পাশেই গুম হয়ে বসেছিলেন। প্রণাম করা তো দূরের কথা, নমস্কার পর্যন্ত করেননি। কিন্তু সাধু বাবা এই অশিষ্টতা গায়েও মাখলেন না। ওর দিকে ফিরে একটা ওষুধের নাম করে বললেন, ওটা আপনার কাছে আছে? তিনকুড়ি ডাক্তার যেন মারমুখী হয়ে উঠলেন। বললেন, আছে, কিন্তু তাতে কি? ও ওষুধ এ রোগের নয়। এ পিওর সার্জিক্যাল কেস, এক্ষুনি অপারেশন করতে হবে। তা অবশ্যই হবে, আপনি ডাক্তার, আপনি যখন বলছেন অবশ্যই হবে। তা আমি বলি কি, এই ওষুধটা একবার খাইয়েই দেখুন না। 1 ঘন্টার মধ্যে যদি না কমে তো অস্ত্র করবেন। দস্তানা পরে আপনি ততক্ষণ প্রস্তুত হন। তবুও হয়তো তিনকুড়ি ডাক্তার রাজি হতেন না, কিন্তু তার স্ত্রী ও অন্যান্য ছেলেমেয়েরা জেদ করতে লাগলো। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ওষুধ এনে দিলেন, খাওয়ানোও হলো। আর কি আশ্চর্য, যেন আগুনে জল পড়ল। 8 ঘন্টার মধ্যেই রোগী ঘুমিয়ে পড়ল একেবারে। এবার তিনকুড়ি ডাক্তার সত্যি সত্যি ঘাবড়ে গেলেন। তারও মনে ভক্তি দেখা দিল, ভয় এবং ভক্তি। লোকটা কি সত্যি মহাপুরুষ? তাহলে কি ওর নামে যা তা বলে তিনি মহাপাপী করেছেন? পাশের ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে তিনকুড়ি ডাক্তার এই প্রথম ওকে ভক্তিভরে প্রণাম করলেন। সাধু বাবা হাঁ হাঁ করে ওর হাত ধরে উঠিয়ে বসালেন। বললেন, করেন কি, আপনি আমার বয়োজ্যেষ্ঠ। তা হোক বাবা, আপনি মহাপুরুষ, আপনাকে আমি চিনতে পারিনি। মহা অপরাধী আমি আপনার কাছে। হিংসেতে যা তা বলে বেরিয়েছি। কি করলে এ অপরাধের স্খলন হবে আমায় দয়া করে বলে দিন। সাধু বাবা বললেন, হবে, যদি হিংসেটি ত্যাগ করেন। আর ওই লোকের নামে যে মিথ্যে অপবাদ দেওয়া, সেই অভ্যাসটিও আপনি ত্যাগ করুন। আপনি আমাকে সত্যিই চিনতে পারেননি? আমি নরেশ ডাক্তার। কে কে বললেন আপনি? জিভ যেন আড়ষ্ট হয়ে আসে তিনকুড়ির, গলা দিয়ে স্বর ফোটে না। আমি নরেশ। আচ্ছা, আসি, নমস্কার বলেই সাধু বাবা বেরিয়ে চলে গেলেন। পরের দিন সকালে দেখা গেল তিনি সিদ্ধেশ্বরী তলার আসনটিও ত্যাগ করেছেন। কোথায় গেছেন তা কেউ জানে না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন।